দাবি একটাই যে এইচএসসির পরে আমরা ডিপ্লোমাকে ডিগ্রি চাই। আমরা 3 বছর আমরা এইচএসসি পাস করে তারপর হচ্ছে 3 বছর আমরা ইংলিশ মিডিয়ামে পড়ে তারপর 6 মাস ইন্টার্নি করার পরে আমরা কেন আবার এইচএসসি সমমাননা পাবো? আমরা কেন ডিগ্রি সমমাননা পাবো না? এটা আমাদের একটা যৌক্তিক দাবি। আমরা রাজপথে কেন নামবো? আমরা নার্স, আমরা হসপিটালে থাকবো, আমরা মানুষের সেবা করব, আমরা কেন রাস্তায় থাকবো? আমরা আমাদের যৌক্তিক দাবির জন্য আসছি। আমাদের আন্দোলন, এটা আমাদের অধিকার। আমাদের আন্দোলন একদিনের আন্দোলন না, আমাদের আন্দোলন দীর্ঘ অনেক দিন পর্যন্ত। আমরা চাই আমাদের দাবি সবাই মেনে নিক। আমরা আমাদের অবস্থানে পৌঁছে যাই। আমাদের হসপিটালে থাকার কথা, আমরা হসপিটালে থাকি, আমরা রাজপথে থাকতে চাই না। আমাদের দাবি একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই। এই দাবির মধ্যে একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই। আমরা বলতে চাই যে আমরা কেন রাজপথে থাকবো? আমরা ডিপ্লোমাকে ডিগ্রি চাই, আমাদের জানি ডিগ্রি দেয়, কারণ এটা আমাদের যৌক্তিক দাবি। যারা এইচএসসি পড়ার পরে তারা জেনারেলি পড়াশোনা করে, তারা যদি ডিগ্রি পায়, অনার্স পায়, মাস্টার্স পায়, আমরা কেন পাবো না? এটা একটা যৌক্তিক দাবি, কারণ আমরা পড়াশোনা করতেছি। এমন না যে আমরা এইচএসসি শেষ করে ঘরে থাকতেছি, আমরা পড়াশোনা করতেছি। সো আমরা ভর্তি পরীক্ষা দিয়ে আসছি এখানে। আমরা ন্যূনতম 40 মার্ক পেয়ে তারপরে সিলেক্ট হই, তারপরে এখানে প্রাইভেট পড়তে হলেও আসছি, কিন্তু আমরা চাইলেই আসি নাই। আমাদের কিছুই বলে নাই, আমাদের লিখিত কোনো প্রজ্ঞাপন দেয় নাই। আমাদের মুখে বলতেছে আপনাদের দাবি দেখতেছি, আমরা লিখিত প্রজ্ঞাপন চাই। আমাদের ওরা আশ্বাস দিয়ে আছে, আমাদের এভাবে আশ্বাস দিয়ে আসছে, আমাদের কোনো লিখিত প্রজ্ঞাপন দেয় না। এট লাস্ট আমরা এটাই বলবো যে ডিপ্লোমাকে ডিগ্রি চাই এন্ড আমাদের লিখিত প্রজ্ঞাপন নিয়ে ইনশাআল্লাহ ঘরে ফিরবো। আমাদের যদি আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি সম্মাননা না দেওয়া হয়, আমাদের কর্মসূচি আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। তার ভিতরে আমাদের সব কলেজ, সব আমাদের ইন্টার্ন, আমাদের যারা আপু ভাই আছে, ক্লিনিক্যাল ক্লাসমেট, সব শাটডাউন থাকবে। আমরা আমাদের দাবি না পাওয়া পর্যন্ত আমরা কোনো মতেই রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে আসছি। আপনারা জানেন 18 কোটি মানুষ এই নার্সের সাথে সম্পৃক্ত। 18 কোটি মানুষ নার্স থেকে সেবা নেয়। আপনার ফার্স্ট ক্লাস কর্মকর্তা বলেন, আপনার শিল্পপতি বলেন, সিআইপি বলেন, চতুর্থ শ্রেণী কর্মকর্তা, সকলেই নার্সের কাছ থেকে সেবা নেন। এবং নার্সের মন মানসিকতা আপনি ঠিক না রাখেন, তাহলে আপনারা কি নার্স সেবা কি ভালো করে দিতে পারবে? আমার মনে হয় না। আমরা যৌক্তিক দাবিটা আমাকে ডিগ্রি সমমান করতে হবে। আমরা এসএসসি পাস করার পর আমরা এসএসসি পাস করার পর আমরা ভর্তি পরীক্ষা দিই। আপনার সেখানে পাস করে তারপর আমরা 3 বছরের জন্য একটা কোর্স করি। কোর্স করার মধ্যে আমরা সেখানে প্রেজেন্টেশন করি, আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিস করি, আপনার প্রেজেন্টেশন করি, আবার আপনার যে প্র্যাকটিক্যাল করি, আপনার সব কিছু করি। করার পর আমরা আবার 3 বছরের ফাইনালের পর আমরা সেখানে আবার 6 মাস প্র্যাকটিস করি। আমরা এত কিছু আবার তারপর আমরা লাইসেন্সে বসি। এত কিছু করার পর কেন আপনার এসএসসির মধ্যে থাকবো? আমাদের প্রশ্ন হচ্ছে এটা। আমাদের ডিগ্রি সমমান করতে হবে, ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করতে হবে, নাহলে আমরা রাজপথ কখনোই ছাড়বো না, আমরা এই রাজপথে থাকবো। আমরা এখানেও সব কিছু সংস্কার আসছে, বর্তমানে সরকার সব কিছু সংস্কারের মধ্যে যাচ্ছে। তাহলে আপনি ডিগ্রি কেন, নার্সকে কেন সংস্কার করে না? আমি সরকারের কাছে জোরালো আবেদন, এই নার্সকে সংস্কার করতে হবে। আপনি সব কিছু সংস্কার যেহেতু করছেন, আপনারা বলতেন যে এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না, তাহলে আমাদের কেন বৈষম্য? এই সরকারকে দেখতে হবে।